রাজা তোর কাপড় কথায় ঠিক এভাবেই রাজ্য সরকারকে কটাক্ষ করলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী। ধর্মনগর হামলার প্রতিবাদে কৈলা শহরে বামদের তীব্র ক্ষোভ। ধর্মনগরে পুলিশের সামনে বিজেপি দ্বারা সিপিআইএম মিছিলে হামলার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় কৈলা শহরে উত্তাল বিক্ষোভে ফেটে পড়ল বাম ফ্রন্ট। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পার্টি অফিস থেকে বের হওয়া প্রতিবাদ মিছিলে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে থানা ঘেরাওয়ের পরিস্থিতি সৃষ্টি করে। পরে পুনরায় পার্টি দপ্তরের সামনে মিছিলের সমাপ্তি হয়। মিছিলে অংশগ্রহণকারীরা জানান, রাজ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে। তাদের স্লোগান, গণতন্ত্রে হামলা যত বাড়বে প্রতিরোধ তত তীব্র হবে। ভারতবর্ষের ইতিহাসে একটা পবিত্র দিন 1949 সালের 26শে নভেম্বর ভারতবর্ষের গণপরিষদে সংবিধান গৃহীত হয়েছিল। আর এই 26শে নভেম্বরেই আমরা দেখলাম সংবিধান কি করে বিজেপির হাতে ভুলুণ্ঠিত হয়, তার জ্বলন্ত উদাহরণ ধর্মনগরে, যেটা কমরেড কৃষ্ণেন্দু চৌধুরী বলেছেন। আমি ওই দিকটায় যাচ্ছি না। পূর্ব অনুমতি নিয়ে সারা দেশের সাথে সেদিন কর্মসূচি ছিল সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে 2020 সাল থেকে বছরাধিককাল দিল্লিতে যে ধর্ণা হয়েছিল এবং তার যে প্রধান দাবিগুলি ছিল কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে শুরু করে বিদ্যুৎ বিল 2020 বাতিল করা, যেটা 21 সালে গুরু নানকের জন্মদিনে প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন কিন্তু সেই কথা আজও পূরণ করেননি। তার জন্য ওই 5 বছর পূর্তিতে এই কর্মসূচি ছিল। তার মধ্যে আমরা দেখলাম কালকে শুক্রবার, তার আগের শুক্রবার হঠাৎ করে কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স দিয়ে 4টা শ্রমকোড লাগু করলেন। এই শ্রমকোড লাগু করার মধ্য দিয়ে ভারতবর্ষের শ্রমজীবী অংশের মানুষকে, সংগঠিত শ্রমিককে আবারও কৃতদাসে পরিণত করার ষড়যন্ত্র। তারই প্রতিবাদে যখন হুকা মানুষ পথে নামলেন, তখন অতর্কিতে বিজেপির সন্ত্রাসবাদীরা সেখানে হামলা সংগঠিত করলো, সংবিধানকে ভুলুণ্ঠিত করলো। এই যে সংবিধান ভুলুণ্ঠিত হচ্ছে, এটা প্রথমে আক্রান্ত হচ্ছে শুধু আমরা বামপন্থীরা, কিন্তু আজকে বামপন্থী ছাড়া অন্য যারা তারাও কেউ রেহাই পাচ্ছেন না। আমাদের কৈলা শহরে টিরাবাজারে আমরা দেখলাম কদিন আগে, সেখানে ঠিকাদারি কাজ নিয়ে গন্ডগোল হলো। সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী তারা সেখানে আক্রান্ত হলেন, তার সবজিটা পানটা তার নষ্ট হয়ে গেল। এইভাবে সাধারণ মানুষের জীবন জীবিকা আজকে দুর্বিষহ হয়ে পড়ছে। এরকম অবস্থায় দাঁড়িয়ে আমরা রাজ্যের সমস্ত অংশের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আহ্বান রাখছি, আসুন পথে নামুন। পথে নেমেই এই সর্বনাশা যে আক্রমণ, এটাকে রুখে দিতে হবে। পথে নামা ছাড়া আর বিকল্প কোনো পথ নেই। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। এবং এই সরকারের কাজকর্ম দেখে একটাই কথা মনে পড়ছে, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অনেক আগে কবিতা লিখে গেছেন উলঙ্গ রাজা। সেই উলঙ্গ রাজা কবিতায় শিশুটা প্রশ্ন করেছিল, রাজা তোর কাপড় কোথায়? আজকে ত্রিপুরা রাজ্যে এই প্রশ্ন উঠছে গ্রাম পাহাড় সর্বত্র, রাজা তোর কাপড় কোথায়? তারই প্রতিবাদে সমস্ত অংশের মানুষ পথে নামবেন এবং এই ত্রিপুরার 40 লাখ মানুষের বুকের উপর যে জগদ্দল পাথর, এই পাথরটাকে নামানোর জন্য সবাই এগিয়ে আসবেন, এই প্রত্যাশা আমরা রাখছি।